আপনি যদি একজন নতুন বিজনেস ওনার বা উদ্যোক্তা হন যে ডিজিটাল মার্কেটিং শুরু করছেন বা করবেন বলে ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। কারণ আজ আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা আপনাদের তিনটি খুব বড় ডিজিটাল মার্কেটিং পিটফলস বা গুরুতর ভুলগুলোকে অ্যাভয়েড করতে সাহায্য করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিজনেস পিল। আমি অয়ন। বিজনেস পিলে প্রতি সপ্তাহে আমরা বিজনেসের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করে থাকি, যাতে প্রতিটি বিজনেস ওনার বা উদ্যোক্তারা তাদের বিজনেসকে আরো বড় এবং প্রফিটেবল করতে পারেন। আজ আমরা জেনে নেব তিনটি খুব বড় ডিজিটাল মার্কেটিং মিস্টেকস বা ভুল যা একজন ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্যোক্তা বন্ধুরা করে থাকেন, যার ফলে তাদের ডিজিটাল মার্কেটিং এফর্টস মনোপুত ফল দিতে সক্ষম হয় না। মিস্টেক 1, ডাইরেক্টলি লিড জেনারেশন করতে যাওয়া উইদাউট কনসিডারিং দ্য বায়ার্স জার্নি। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বায়ার্স জার্নি কি? খুব সিম্পল ভাবে বলতে গেলে বায়ার্স জার্নি একটি ক্রেতা অর্থাৎ একটি কাস্টমারের কিছু কেনার পথ বর্ণনা করে। আপনার গ্রাহক হঠাৎ এক সকালে উঠে ডিসাইড করে না যে সে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা আজ কিনবে বা ইউজ করবে। তারা একটি প্রসেস বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। তারা আগে আপনার প্রেজেন্স বা উপস্থিতির সম্বন্ধে অবগত হয়, তারপর তারা বিবেচনা বা মূল্যায়ন করে আপনার প্রোডাক্ট বা সার্ভিস তাদের কতটা দরকার বা সেটা তাদের কতটা ভ্যালু দেবে। তারপর তারা কেনার সিদ্ধান্ত নেয়। এটাকে বলা হয় মার্কেটিং ফানেল বা পারচেজ ফানেল: অ্যাওয়ারনেস, কনসিডারেশন অ্যান্ড কনভার্সন। স্টেজ 1, অ্যাওয়ারনেস। এই স্টেজে আপনার কাস্টমাররা আপনার ব্যাপারে অবগত হয় বা আপনার ব্যাপারে জানে। আপনি কি করেন, আপনার প্রোডাক্ট বা সার্ভিস কি, তার বেনিফিটস, তাদের নজরে এইসব আসে। স্টেজ 2, কনসিডারেশন। এই স্টেজে এসে আপনার কাস্টমাররা আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করে এবং অনুসন্ধান করে যে আপনি কতটা ভ্যালু দিচ্ছেন আর কি অফার করছেন। লাস্টলি স্টেজ 3, দ্যাট ইজ কনভার্সন। ফাইনালি আপনার কাস্টমাররা আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিতে রাজি। যখনই আপনি মার্কেটিং করবেন, বি ট্রেডিশনাল অথবা ডিজিটাল, এই কনসেপ্টটা সেমই থাকবে। লিড অর্থাৎ আপনার টার্গেট কাস্টমারদের থেকে কোয়েরি বা অনুসন্ধান সূচক প্রশ্ন আসে সেকেন্ড স্টেজ অর্থাৎ কনসিডারেশন স্টেজ থেকে। আর কোন স্টেজ আপনি স্কিপ করলে রেজাল্ট পাওয়ার চান্সেস খুবই কম। আমার নিজস্ব অভিজ্ঞতা সূত্রে যা আমি দেখেছি, উদ্যোক্তা বা ব্যবসায়ী বন্ধুরা আগেই লিড জেনারেশন গোল নিয়ে ক্যাম্পেইন শুরু করে, আর সেখানেই ব্যাপারটা অধিকাংশ ক্ষেত্রে কাজ করে না। ভেবে দেখুন, আপনি একটি মোবাইল ফোন কিনতে গেছেন বা একটি গাড়ি কিনতে গেছেন। আপনি জানেন আপনি আইফোন বা স্যামসাং কিনবেন কিংবা মাহিন্দ্রা অথবা সুজুকির গাড়ি কিনবেন, কারণ আপনি তাদের ব্যাপারে অবগত আর এখন তাদের সার্ভিস বিবেচনা করছেন এবং তাদের অফার মূল্যায়ন করছেন। তখন যদি আপনাকে কোনো নতুন মোবাইল বা কার কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ এসে বলে আপনি তাদের মোবাইল বা গাড়ি ব্যবহার করে দেখুন, আর আপনি তাদের ব্যাপারে কোশ্মিন কালেও শোনেননি, আপনি কি শুধু তাদের প্রোডাক্ট বা সার্ভিসকে একবার দেখে কিনে নেবেন? যদিও কেনেন, সেই সেলস রিপ্রেজেন্টেটিভকে আগে তাদের প্রোডাক্ট বা সার্ভিস আর তাদের বিজনেসের ব্যাপারে আপনাকে জানাতে হবে। তারপর আপনি বিচার করবেন আপনি সেটা কিনবেন কি কিনবেন না। এই একই স্টেপের মধ্যে দিয়ে তাদেরকেও যেতে হবে: অ্যাওয়ারনেস, কনসিডারেশন অ্যান্ড কনভার্সন, যাতে আপনি তাদের প্রোডাক্ট বা সার্ভিস নিতে ইন্টারেস্টেড হন। এবং সেই একইভাবে আপনাকেও এই সিমিলার স্টেপস গুলো ফলো করতে হবে। তাই সবার আগে আপনার টার্গেট কাস্টমারদের অ্যাটেনশন পেতে হবে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, দেন কনসিডারেশন মানে লিড জেনারেশন, দেন কনভার্সন অর্থাৎ সেল। আমি অলরেডি এর উপরে একটি ভিডিও বানিয়েছি অন হাউ টু গেট ইউর কাস্টমার্স অ্যাটেনশন। আপনি যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করুন অথবা নিচে ডেসক্রিপশনে চেক করুন, আপনি লিংক পেয়ে যাবেন। মিস্টেক 2, এক্সপেক্টিং টু মাচ টু সুন। অনেক কিছুই অনেক তাড়াতাড়ি আশা করে ফেলা। আপনি যদি শুরুতেই এক্সপেক্ট করেন যে আপনি ডিজিটাল মার্কেটিং করলেই আপনার সেলস আর কাস্টমার ফ্লো বেড়ে যাবে, সেটা হওয়ার চান্সেস খুবই সামান্য। আর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মনোপুত ফল না পেয়ে অনেক উদ্যোক্তা এবং ব্যবসায়ী বন্ধুরা এই প্রসেসটার উপরে বিশ্বাস হারিয়ে ফেলেন। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে কথাটা আক্ষরিক এবং তাত্ত্বিক অর্থে সম্পূর্ণভাবে সঠিক। এটা ঠিকই যে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং আপনাকে অনেক সুযোগ এনে দেবে এবং এটা ট্রেডিশনাল মার্কেটিং এর থেকে অনেকটাই কম খরচ সাপেক্ষ। স্টিল আপনাকে টাইম এবং রিসোর্স দুটো ইনভেস্ট করতে হবে। আমি আবার সেই জিম রনের উক্তিটি মনে করাবো: we primarily get paid for the value that we bring to the marketplace, and becoming more valuable in the marketplace will take time. সবকিছুই তৈরি হতে একটি মিনিমাম সময় লাগে,
আর রেজাল্ট পেতে গেলে সেটা দিতেই হবে। যখন আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করছেন, আপনার ব্যবসার জন্য একটি লং টার্ম লক্ষ্য বা গোল এবং একটি শর্ট টার্ম গোল রাখা উচিত। গোলস শুড বি স্মার্ট, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড। আপনার বিজনেসের গোল কি সেই হিসেবে আপনার ডিজিটাল মার্কেটিং এর গোলকে অ্যালাইন করুন। ফর এক্সাম্পল, আপনি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার বিজনেসের আয় বা রেভিনিউ 20% বাড়াতে চান লাস্ট ইয়ারের তুলনায়, অথবা আপনি যদি নতুন বিজনেস শুরু করে থাকেন, আপনি কত রেভিনিউতে পৌঁছাতে চান এই ফিনান্সিয়াল ইয়ার এন্ডে, সেই হিসাবে আপনার বছরে কটা কাস্টমার লাগবে এবং মাসে কটা লাগবে সেটা সেট করাটা দরকার। তারপর আপনার টার্গেট কাস্টমারদেরকে আপনার মার্কেটিং ফানেলের মধ্যে নিয়ে আসুন। আপনার টার্গেট কাস্টমারদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করুন, দেন তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি করুন, আর আপনার প্রোডাক্ট বা সার্ভিস অফার করুন। লাস্ট মিস্টেক নাম্বার 3, নো প্রপার কন্টেন্ট স্ট্র্যাটেজি। কন্টেন্ট স্ট্র্যাটেজিটা না থাকা একটা ডেট্রিমেন্টাল মিস্টেক বা খুব গুরুতর ভুল, কারণ আপনার কাস্টমাররা আপনার ব্যাপারে এই কন্টেন্টের মাধ্যমেই জানবেন। কন্টেন্ট হলো কোনো কিছু যা আপনি অনলাইনে পোস্ট করছেন, যে কোনো ইনফরমেশন বা এক্সপিরিয়েন্স যেটা আপনার এন্ড ইউজার বা আপনার কাস্টমারকে লক্ষ্য করে আপনি প্রকাশ করছেন কোনো এক মাধ্যমের দ্বারা, যেমন লেখা মানে ব্লগস, স্পিচ বা পডকাস্ট, ইমেজ অথবা ভিডিও ইউজ করে। একটি রোবাস্ট কন্টেন্ট স্ট্র্যাটেজি ছাড়া আপনার কাস্টমারদের অ্যাটেনশন পাওয়াটা খুবই কঠিন। আমি এরকম অনেক বিজনেসদেরকে দেখি যারা তাদের সোশ্যাল মিডিয়াতে শুধু তাদের প্রোডাক্ট আর সার্ভিসের ব্যাপারে পোস্ট করে যাচ্ছে বা ছবি পোস্ট করে যাচ্ছে, কিন্তু সেটা কতটা ঠিক? যদি কেউ আপনার দোকানে আসে, তাকে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস দেখাতে পারেন, আর দেখানোটাও দরকার, কিন্তু আপনি যদি শুধু সেটা কন্টিনিউয়াসলি দেখিয়ে যান, তার কতটা ভালো লাগবে? আর তারা আপনাকে কেন কনসিডার করবে যদি তারা ভ্যালুই না পায়? তাদেরকে আগে ভ্যালু প্রোভাইড করতে হবে আপনার কন্টেন্টের মাধ্যমে। নাও লাস্টলি, আ প্রো টিপ: ডিজিটাল মার্কেটিং ইনভলভস টেকনোলজি। ইউ উইল নিড হেল্প ওয়াইল ডুইং ইট। সব একা করতে যাওয়াটা একটা লজিক্যাল ডিসিশন নয়। আপনার যেমন এটা জানা দরকার আপনার স্ট্র্যাটেজি বা প্রসেস কি হওয়া উচিত, তেমনই টেকনিক্যাল হেল্পটা একজন এক্সপার্টের থেকে নেওয়া দরকার। যেমন ওয়েবসাইট বানানো বা সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি ম্যানেজ করা বা আপনার ভিডিও বা পোস্টার ডিজাইন করা, সবেতেই আপনার প্রফেশনাল হেল্প নেওয়া উচিত। আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে বা কোনো চ্যালেঞ্জ ফেস করছেন, কমেন্টে লিখে জানান। আমি যত তাড়াতাড়ি সম্ভব এর উপর একটি ভিডিও বানাবো। আর যদি আপনি বিজনেসকে কিভাবে প্রফিটেবল করতে হয় শিখতে চান, ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন আর আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের এক্সপার্টসরা উদ্যোক্তা আর বিজনেস ওনার্সদের ট্রেনিং, কোচিং এবং কনসাল্ট করেন অন হাউ টু রান আ প্রফিটেবল অ্যান্ড স্কেলেবল বিজনেস। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন আর এই বিজনেস এডুকেশন হাবের সাথে কানেক্ট করতে চান, সাবস্ক্রাইব করুন আমাদের, লাইক আর শেয়ার করুন, যাতে আপনাদের মতন আরো উদ্যোক্তা এবং ব্যবসায়ী বন্ধুরা আমাদের সাথে জুড়তে পারেন এবং শিখতে পারেন। বেল আইকনে ক্লিক করুন যাতে কোনো ভিডিও আপনি মিস না করেন। আবার দেখা হবে আগামী সপ্তাহে বিজনেসের একটি নতুন আসপেক্টের সাথে। নমস্কার।